গুড মর্নিং এভরিওয়ান, আমি ঋতুপর্ণা চলে এসেছি আরও আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে, একদম ফ্রেশ ব্লগ। তো দেখো গাছে কিন্তু কত ফুল ফুটেছে, প্রায় 11-12টা ফুল ফুটেছে। ভীষণ খুশি আমি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি। গাছে ফুল ফুটতে দেখলে না ভীষণ ভালো লাগে, যেখানে গাছে কোনো ফুলই ফুটতো না কিছুদিন আগে। মনে হয় বৃষ্টিটা হওয়াতে গাছে ফুলটা হচ্ছে। তো নয়নতারাগুলোও দেখেছো কি সুন্দর হয়েছে, আর জুঁই ফুলের কুড়িও বেরিয়েছে, দেখা যাক কবে ফোটে। তবে নয়নতারার কালারগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগে, আর ফুলগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো চলো এবার এই গাছগুলোকে ওপরে তুলতে হবে, কারণ আগের দিন খুব বৃষ্টি হচ্ছিল, তাই গাছগুলোকে নামিয়ে রেখেছি, নালে প্রচুর মাটি নিচে পড়ে যায়। তাও তো অপরাজিতা গাছগুলোকে নিচে নামাতে পারি না, ওগুলো তো একদম গ্রিল বেয়ে থাকে। তো বাকিগুলোকে নামিয়ে দিই, তাই মাটিটা একটু কম পড়ে। তো চলো গাছগুলোকে তো সব ওপরে তুলে নিলাম, এবার গাছগুলোতে চটপট জলও দিয়ে নেব। তো দেখো কি সুন্দর লাগে না। আর অপরাজিতার গাছটা এই যে গ্রিল বেয়ে উঠেছে, এটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে না, এরকম গ্রিল বেয়ে বেয়ে উঠেছে গাছ। তো দেখো আমার কিন্তু অনেক ছোট ছোট চারা গাছ বেরিয়েছে, যেগুলো তোমাদের সাথে সবসময় শেয়ার করি। দেখো এই যে দেখেছো আরেকটা নতুন চারা গাছ বেরোচ্ছে, এই দেখো বেশ সুন্দর লাগে যখন অপরাজিতা ফুল। আমার অপরাজিতা ফুল না ভীষণ ভালো লাগে, এই জন্য মানে যখন মাঝে মাঝে ফুল তুলতে পারি না, তখন সেই ফুলগুলো থেকে তো বীজ হয়, আমি ওই বীজগুলো না রেখে দিই তুলে, তারপরে একটু মাটিতে পুঁতে দিই, দিলে আবার আরেকটা গাছ বেরিয়ে যায়। তবে অপরাজিতা ফুলের জন্য আমার মনে হয় বৃষ্টিটা একটু দরকার, বৃষ্টি পড়লে এই গাছগুলো মনে হয় ভালো হয়। আমি এতদিন ধরে মানে যেটা বুঝলাম আমার এখানে। তো চলো গাছের পর্ব শেষ, এবার তো ঘরের কাজ শুরু। তো ওয়াশিং মেশিনটা দেখো একটু জল জল পড়েছিল, ওই বৃষ্টি হয়েছিল বলে আমাকে না একটা ওয়াশিং মেশিনের কভার কিনতে হবে। আগের কভারটা না পুরো ছিঁড়ে গেছিলো, এই জন্য খুলে ফেলে দিয়েছি, কিন্তু আর না কেনাই হচ্ছে না। সব কিছু কেনা হয় কিন্তু কভার কিনতেই আমি ভুলে যাই। তো তাই জলটা মুছে নিলাম, নিয়ে এবার ওয়াশিং মেশিন চালিয়ে দেবো। আর আমাকে তোমরা প্রায় দেখো ওয়াশিং মেশিন ছাড়তে, আসলে আমি একদিন ছাড়া ছাড়াই ওয়াশিং মেশিন ছাড়ি, কারণ আমার ঘরের জামা কাপড়, সোমের অফিসের জামা কাপড় সব কিছুই আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিই একসাথে। তো এই জন্য আমাকে প্রায় একদিন ছাড়া ছাড়াই ওয়াশিং মেশিন চালাতে হয়। আর এদিকে চলো সোমের টিফিনটাও রেডি করে দিই, কারণ অফিসের টাইম হয়ে যাচ্ছে, সোম বেরোবে এবার। তো সোমের টিফিন রেডি করে দিলাম, সোহম ভালো মতো অফিসের জন্য বেরিয়ে গেল। তারপরে আর কি, এবার তো আমার আরও অনেক কাজ আছে, সংসারের কাজ, যেগুলো এখন আমাকে করতেই হবে। তো চলো সোমকে টিফিন দিয়ে দিলাম, ওই দেখো দেখেছো সোম পুরো রেডি। তো সোম বেরিয়ে গেল টিফিন নিয়ে, আর আমিও চলে আসলাম সব বাসনগুলো ধুতে, কারণ এতক্ষণ যা যা বাসন ভরেছে সেগুলো সব ধুয়ে নিলাম। তোমরাই দেখো সকালে আমার কতগুলো বাসন ভরে যায়, সকালে মানে অনলি শুধু সোহমের মানে সোহম যেটুকুনি টাইম থাকে, সোহমের যা যা করি আমি, খাবার রেডি করা, ব্রেকফাস্ট, বাস এটুকুতেই দেখেছো কত বাসন। আমি এই জন্য সবসময় ভাগে ভাগে বাসন মাজি। তো রান্নাঘরে বালতিটাও খালি হয়ে গেছিলো, ওটাও অ্যাকোয়াগার্ড থেকে জল ভরে নিলাম, তারপরে ঘরে চলে এলাম। তো ছেলের তাণ্ডবে তার আমি কোনো কাজ করতে পারি না শান্তিতে, কতবার চোখে বলতে হয় সরে যা সরে যা। তো চাদরটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আরেকটা নতুন চাদর, নতুন মানে পরিষ্কার কাঁচা চাদর পেতে নিলাম। তো দেখো একদম টান টান করে পেতে নিলাম। এদিকে ছেলে গাড়ি চালানো শুরু করে দিয়েছে, কারণ ওর জন্য আমাকে মানে বিছানা তাড়াতাড়ি আগে চাদর টাদর সব ঠিকঠাক করে নিতে হয়। তারপর চাদর পাল্টানোর সময় আমি শ্রীহানের বালিশের কভারগুলোকেও পাল্টে দিই। তো তাই বালিশের কভারগুলো পাল্টে দিয়ে আবার অন্য নতুন পরিষ্কার কাঁচা কভার পরিয়ে দিলাম। আবার এগুলো যখন কাচবো রেখে দেবো, আবার যখন এগুলো ধোয়ার টাইম হবে আবার চেঞ্জ করে দেবো। তো এবার দুধ জাল দিতে হবে, তাই চলে আসলাম কিচেনে দুধ বসিয়ে দিলাম। আর ছেলেকে দেখেছো, ছেলে যেই দেখেছে যে আজকে ওকে ব্রেড দেবো, একদম সামনে চলে এসছে, দেখো একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেতে না ও ভীষণ ভালোবাসে, তো তাই আজকে ওকে ব্রেড, জ্যাম আর বানানা দিয়ে দিয়েছি, আর সাথে হচ্ছে দুধটা তো থাকবেই। ব্রেড, জ্যাম, কলা আর দুধ, এটাই হচ্ছে শ্রিয়ানের আজকের ব্রেকফাস্ট। আর এই যে আমার চা, আমি আমার চা নিয়ে নিলাম, আর একটু জাগরি পাউডার দিয়েছি বলে চাটা গুলে নিলাম। আগে তো আর জাগরি পাউডার দেওয়া যায় না, চা নামিয়ে তারপরে জাগরি পাউডার মেশাতে হয়। তো এদিকে ছেলেরও ব্রাশ করিয়ে দিলাম। তো এই যে ছেলের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, ছেলেকে ব্রেড জ্যাম দিয়েছি, একটা কলা দিয়েছি, আর এটা হচ্ছে ছেলের দুধ, আর এই হচ্ছে আমার চা আর বিস্কুট, ব্যাস সকালের মতো খাবার রেডি। তো ছেলেকে খাওয়াই, ছেলেকে এটা খাওয়াতে আজকে বেশ টাইম লাগবে আমি জানি,
কিন্তু ও বেশ ভালো খায়, একটু টাইম লাগুক কিন্তু খেয়ে নেবে ঠিক। তো এখানে শ্রিয়ানকে খেতে বসিয়ে দিলাম। আমি বললাম যে তুই একা একা খা, আমি এই ফাঁকে জামা কাপড়গুলো মেলে নিই, কারণ আমার ওয়াশিং মেশিনে কাচাও হয়ে গেছে। তাই শুধু শুধু তো ওর সামনে বসে লাভ নেই, কারণ ও তো একা একা খেতে পারে, হয়তো বেশিক্ষণ খেতে পারে না, মানে চায় না, উঠে যেতে চায়, তখন আমাকেই খাওয়াতে হয়। তো এই ফাঁকে আমি সব জামা কাপড়গুলো একদম বাইরে ব্যালকনিতে মেলে দিয়েছি। আর এই যে এবার আমি ডাস্টবিনটা ধুয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমার ওই সমস্ত ওয়েট যে জিনিসপত্রগুলো থাকে ওগুলো, কারণ আমাদের তো ডাস্টবিন আলাদা থাকে, ড্রাইটাও আলাদা রাখতে হয়। তো আমার দুটো ডাস্টবিন। তো এই ডাস্টবিনটা আমি ডাইরেক্ট আমি নোংরা কিছু ফেলি না, এর মধ্যে আমি প্যাকেট দিয়ে তারপরে এর ভেতরে আমি সমস্ত খাবার দাবার ওই আর কি যা আর কি ওয়েট জিনিস যেগুলো থাকে ওগুলোকে ফেলি। তো তাও একটা এটো তো অনেক দিন হয়ে গেছে, তাই ওটাকে একদম ধুয়ে বাইরে শুকোতে দিয়ে দিলাম, ব্যাস। কিন্তু ওয়েদার আজকে এত বাজে, মানে কি বলবো, কাল তো মানে সেই বিকেল থেকে যে কি মুষলধারে বৃষ্টি হলো, রাত অবধি হয়েছে সেই বৃষ্টি, এত বৃষ্টি। আজকে এখন অবধি রোদ নেই, একটা মেঘলা আকাশ, তার উপরে আমি জামা কাপড় কেচেছি, মানে কি বলবো। তাও ওয়াশিং মেশিনে কাচি বলে জলটা অনেকটাই শুকিয়ে যায়, তা নাহলে জামা কাপড় শুকোতে শুকোতে মানে 2 দিন লেগে যেত। তো তাও জামা কাপড় মেলে দিয়েছি, দেখা যাক কতটা শোকায়। আজকে তো পুরো শোকাবে না, হয়তো কাল অবধি টাইম যাবে শোকাতে শোকাতে, কারণ ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে আছে, রোদ নেই, তো শোকাবে কি করে। তো চলো এইটুকুই বলতে এলাম তোমাদের সাথে, কারণ আজকে ভীষণ তাড়া, আজকে সকাল থেকেই লেটে চলছি আমি, মানে ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, অ্যালার্ম বেজে গেছে, অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো তাই আজকে একটু লেট হয়ে গেছে, তো তাই পুরোটাই লেটে লেটে চলছি। তো চলো এবার চটপট ছেলেকে স্নান করাবো, আমি স্নান করবো, পুজো দেবো, তারপরে রান্না বান্না আছে। তো চলো আবার পরে আসছি, একেবারে পুজো টুজো দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। দেখেছো, দেখো দেখো আমার দেখে দেখে ও কথা বলছে, দেখেছো? তুমি কি বলতে চাও বলে দাও। বলবে না কিছু, মুখে হাত দিতে নেই, এ বাবা মুখে হাত দিতে নেই। তো চলো ছেলেকে স্নান করাই, প্রচুর কাজ একদম, তোমাদের সাথে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি আবার। কি হচ্ছে, সকালে যে সোমকি দিই না মুগ ডাল, এটাই আমি খেয়ে নিই সকালে। তো এই পুজো টুজো দিয়ে আসলাম, এবার এটা খাবো। এই দাঁড়িয়ে মানে বসে খাওয়ার টাইম নেই, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর কাজ করতে থাকবো। এটাকে এইভাবেই আমাকে এখন খেতে হয়, প্রত্যেক দিন এইভাবেই খাই, কিন্তু কোনোদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে দেখাচ্ছি, দেখো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো আর কাজ করতে থাকবো। এখন ভাত বসাবো, 1 চামচ মুখে দেবো, দিয়ে চালটা নেব, নিয়ে ভাতটা বসাবো, আবার খাবো। তো এই করে করেই চলবে। তো চলো একটু খেয়ে নিই। তো আজকে করব ঢ্যাঁড়স ভাজা আলু দিয়ে। তো তাই ঢ্যাঁড়সগুলোকে আগে ধুয়ে নিই, কারণ ঢ্যাঁড়স আগে ধুয়ে নেওয়াই উচিত, তা নাহলে কাটার পরে ধুলে ক্যাতক্যাতে হয়ে যায়। তো ঢ্যাঁড়সগুলো ধুয়ে জল ঝরাতে রেখে এসেছি। এদিকে ছেলের যে তরকারি সবজি আছে এগুলোকে সব কেটে নিলাম, কারণ ডালের মধ্যে দিয়ে দেবো, ছেলে তো রোজ ডাল খায়, মসুর ডাল। তো এই ফাঁকে ডালটা বসিয়ে দিলাম। তো এই ফাঁকে ছেলের লেবুর রসটা নিয়ে নিচ্ছি। ছেলে দেখেছো পেছনে কিরম গড়াগড়ি খাচ্ছে, ও ফোর যে কী করে ঠিক দেখতে পেয়ে গেছে আমি যে লেবুর রস নিচ্ছিলাম, সাথে সাথে চলে এসছে একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। তো চলো ওকে লেবুর রসটা দিয়ে দিলাম। খাও, ফেলবে না, হ্যাঁ গায়ে, চটপট খেয়ে নাও, ঠিক আছে? এটা ফিনিশ হয়ে গেলে বলবে, ওখানে আরেকটু আছে, ওটা আবার গ্লাসে ঢেলে দেবো, ঠিক আছে? আজকে করব ঢ্যাঁড়স আর আলু একসাথে দুটো ভাজা করব, আর ডাল করেছি, ওই ছেলের ডাল করেছি, তার সাথে আমি আমারও ডাল করে নিয়েছি। তো এই হলো আজকে ঢ্যাঁড়স আর আলু ভাজা। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজা। আমি কিন্তু ঢ্যাঁড়স দিয়েই সাথে সাথে নুন হলুদ কিচ্ছু দিই না, কারণ নুন দিয়ে দিলে না ঢ্যাঁড়সগুলো কীরকম ক্যাতক্যাতে টাইপের হয়ে যায়, একটা কীরকম পিছলা পিছলা হয়ে যায়। তাই জন্য ঢ্যাঁড়সটা যখন জল টেনে যাবে, একটু ভাজা হবে, তখন আমি নুন দিই। তো ছেলের ডাল সেদ্ধ হয়ে গেছে, সেখান থেকে ছেলের জন্য ডাল তুলে বাকি যে ডালটা রেখেছিলাম সেখানে আমি আমার একটু পেঁয়াজ ভেজে ফোড়ন দিয়ে দিলাম ডালের মধ্যে। এই ডালটা আমি খাবো, সেটা হচ্ছে ছেলের দুপুরের ডাল, এর মধ্যে একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি, আর এটা হচ্ছে ছেলের রাতের ডাল, আর এটা হচ্ছে আমার ফোড়ন দেওয়া ডাল, এই যে লঙ্কার পেঁয়াজ দিয়ে। আজকে আর ওকে আর ফোড়ন দিইনি, আজকে ওকে একদম সেদ্ধই দিয়েছি। ওর ডালটা তুলে নিয়ে তারপরে বাকি ডালটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে তো হচ্ছে ঢ্যাঁড়স আলু ভাজা, এই যে হলুদ দিই না ঢ্যাঁড়সে, নুনও দিই না, ঢ্যাঁড়সটাকে এমনি খোলা অবস্থাতেই করে আলু দিই। আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসে বা জলটা একটু শুকিয়ে যায় তখন আমি নুন দিই,
আর নুন দিয়ে তারপরে একটু ঢাকা দিই একটু নরম হওয়ার জন্য, তারপরে হলুদ দিই। হলুদ দিলেও দেখবে না চট করে পুড়ে যায় কিরকম। তো এই জন্য তো আমি এইভাবে ঢেঁড়স আলু ভাজা করি। আমার আজকে হয়ে গেছে, এখানে হয়ে গেছে মানে হয়নি পুরোটা, এই ঢেঁড়স আলু ভাজা হবে আর মাছ ভাজা আর ডাল, ব্যাস এই হচ্ছে আজকে আমার মেনু। একদম সিম্পল, কালকে একটু বেশি খাওয়া হয়ে গেছে তো তাই আজকে একদম সিম্পল। তো এই হচ্ছে খাওয়া। ভাতও হয়ে গেছে, এই যে ভাত এখানে আমার হয়ে গেছে। তো চলো ঢেঁড়স আলু ভাজাটা হতে থাক, এবার কুকারটা একটু মেজে নিই, বেকার কুকারটা ফেলে রেখে লাভ নেই। তো দেখো এখানে টুকটাক কয়েকটা বাসন ভরে আছে, তো ওগুলোকে মেজে নিই, ততক্ষণে দেখি যদি ঢেঁড়স আলু ভাজাটা হয়ে যায় তো ভালো। এবারে একদম শেষে চলে এলাম রান্না বান্নার মানে বাসন ধোয়াতে। রান্না করতে গিয়ে যা যা বাসন ভরেছে সেগুলোই মেজে নিচ্ছি, কুকার তারপরে এই যে বাটি টাটি যা সব ভরেছে সেগুলো মেজে নিলাম। আসলে আরও বাসন ভরে, আমি মাঝে মাঝে এগুলো ধুয়ে নিই, তো তাই সেগুলো সবসময় তোমাদের সাথে শেয়ার হয় না। তো এখন যেগুলো আছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্না বান্না শেষ আজকের মতো, আবার সেই রাত্রে রুটি করব। যাই হোক আজকের মতো রান্না বান্না শেষ, এখন হচ্ছে ছেলেকে খাওয়াতে বসবো। তো এই আর কি, এই হচ্ছে ডেইলি রুটিন আমাদের, যা এটা সব মানুষদেরই হয়, এটাই ডেইলি রুটিন হয়। মানে আমি যখনই কথা বলতে বসবো তখনই আমার সামনে এসে একটা না একটা কিছু করবে, যার জন্য আমি মানে কথা আর বলতে পারি না, মানে যেই কথা বলতে বসি সেই কথাটা আর বলতে পারি না। তো যাই হোক ওকে খাওয়াতে বসাই, তা নাহলে ও আর আমাকে কথা বলতে দেবে না। তো ওকে খাইয়ে টাইয়ে গোপালকে খাওয়াতে দেবো, খেতে দেবো, তারপরে ওকে খাওয়াবো, ওকে খাইয়ে আমি খাবো, তারপরে একটু রেস্ট নেব। তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল বেলায়। এখন আপাতত এখানেই এন্ড করছি, আবার আসছি বিকেল বেলায় তোমাদের সামনে। এখন বাজে হচ্ছে 6:35, ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে ওপরে। 6:35 সন্ধে হয়ে গেছে। এখন দেখি জামাগুলো তুলে নিই, কারণ মোটামুটি জামাগুলো সবই শুকিয়ে গেছে। সারাদিন আর বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, আবার খুব মেঘলাও ছিল না, হালকা হালকা একটা মেঘ ছিল, তাই সব জামা কাপড় শুকিয়ে গেছে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, সন্ধ্যা হয়ে গেছে, জামা যখন শুকিয়ে গেছে জামাগুলো আর রাত্রে ফেলে রাখবো না, তুলে নিই জামাগুলো। তুলসী মঞ্চে দেখো ধূপকাঠিও দেওয়া হয়ে গেছে তুলসী মঞ্চে। তো চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই, চলো। তো ব্যালকনি থেকে জামা কাপড়গুলো চটপট তুলে নিলাম। আর ছেলে দেখেছো কিরম বদমাইশি করছে। তো জামা কাপড়গুলো তুলে একদম ঘরে খাটের ওপরে স্তূপ করে রেখে দিলাম। আসলে এই ঘরে খাটটা তো সেরকম এখন আর ইউজ হয় না, তো আমি এইভাবে স্তূপ করে রাখি, রেখে পরে আবার এগুলো গুছিয়ে রাখি। সবসময় ভালো লাগে না কাজ করতে। তো এইদিকে দেখো একটু রেডি হয়ে নিলাম, একটু কাজল আর লিপ গ্লস লাগিয়ে নিলাম, ব্যাস এই কিন্তু আমার সাজ। তো তারপর আমরা একটু বেরিয়ে পড়লাম, সোম বললো চা খেতে যাবে। তো সবার আগে কিনে নিচ্ছি লাড্ডু ঠাকুরের জন্য, আর এই যে ফুল কেনা হয়ে গেছে, ব্যাস এবার লাড্ডুটা কিনবো, কিনেই আমরা চলে গেলাম চা খেতে। তো চা খেতে গিয়ে সোম অর্ডার করলো স্প্রিং রোল, যে স্প্রিং রোলটা কিন্তু আমাদের দুজনেরই ভীষণ পছন্দ। আগেও আমরা যেখানে থাকতাম না সেখানে উদুপিতে গিয়ে আমরা স্প্রিং রোল খেতাম, এত টেস্টি লাগে না। এরকম কিন্তু হঠাৎ হঠাৎ যদি এরকম সন্ধেবেলায় বেরোনো যায় তাহলে কিন্তু মুডটা কিন্তু ফ্রেশ হয়ে যায়। এই যে সারা দিন এত খাটাখাটনি আমাদের যায়, এত কাজকর্ম হয়, সৌমেরও অফিসে কাজকর্ম করে, তারপর সন্ধেবেলায় এসে যদি একটু বেরোনো যায়, বেশি কিছু না একটু কাছাকাছি বেরোনো, বা এরকম টুকটাক একটু খাবার খেয়ে নিলে বা দুটো শুধু চা খেলেও মুডটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। তখন কিন্তু একদম ক্লান্তিটা না চলেই যায়, সারাদিন যে এত খাটাখাটনি থাকে সেগুলো কিন্তু একদম মন থেকে দূর হয়ে যায়। তাই মাঝে মাঝে সন্ধেবেলায় একটু বেরিয়ে নিলে ভালোই লাগে। এটা আমার না, এটা কিন্তু সবারই একটু ভালো লাগে, মানে সবারই ভালো লাগে আমার যা মনে হয়। কারণ এরকম যদি ছোট্টখাট্টো যদি একটু ঘুরে আসা যায় সবারই মুডটা একদম ফ্রেশ হয়ে যায়। তো দেখো ঘুরে টুরে চলে এলাম, এসে আবার কাজে ঢুকে পড়লাম। ও আয়রনের লোকটা আমাদেরকে দিয়ে গেছে, আমাদের ফ্ল্যাটের নিচেই আসে আয়রন করতে, তো আয়রন হয়ে গেলে সে ঘরে দিয়ে যায়। তো তাই সৌমের অফিসের জামাগুলোকে সব একদম ওয়ার্ড্রপে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। চলে এলাম কিচেনে, এবার হচ্ছে রাতের প্রিপারেশান করতে হবে। কিছুই না, ঢেঁড়স আলু ভাজা তো সকালে রয়েছে, এখন খালি রুটিটা করব। তো চলো আগে ছেলের খাবারটা রেডি করে নিই, তারপরে আমি রুটি করবো। সোম শ্রিয়ানকে খাইয়ে দেবো, ততক্ষণে আমার রুটি হয়ে যাবে। ছেলেকে খাবারটা দিয়ে দিই, ছেলে খাবার রেডি হয়ে গেছে, সোম খাইয়ে দিই ছেলেকে, আর এই ফাঁকে আমি রুটিগুলো করে নিই। রুটি ওই 5টা রুটি, সোমের 3টে, আমার 2টো, ব্যাস 5টা রুটি। তো ততক্ষণে ছেলের খাওয়াও হয়ে যায়।
তো চলো চলে এলাম এবার ভিডিওর একদম এন্ডে। ভিডিওটা এবার এন্ড করব। ডিনার কমপ্লিট, ছেলে গাড়ি তুলছে, যেটা রোজকার ছেলের কাজ। ছেলে এখন গাড়ি তুলছে, সোহমকে পাহারা দিচ্ছে। তো এই ফাঁকে আমিও ভিডিওটা এন্ড করতে চলে এলাম। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। অনেকেই ভুলে যাচ্ছ, ভিডিও দেখে চলে যাচ্ছ, সেটা আমি বুঝতেই পারছি যে অনেকেই আছো মানে যারা সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখছো। তো প্লিজ সাবস্ক্রাইব করে একটু তো পাশে থাকতেই পারো। তো এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। তো চলো, বাইরে একটু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ভিডিওটা এখানে এন্ড করছি। বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।